হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে কোনো লুক শেয়ার করব না বা কোনো ভ্লগ শেয়ার করব না। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি মেকআপ কিভাবে রিমুভ করি। তো প্রথমে এগুলো আমি কেন করেছি আমি জানি না। তো যাই হোক, আমি প্রথমে সব অ্যাক্সেসরিজগুলোকে খুলে নিচ্ছি, চুড়ি, তারপরে কানের দুল, সবগুলো আমি খুলে নেব। খোলার পরে এবার হচ্ছে তোমাদের সাথে আমি শেয়ার করব। ও তার আগে আমি লেন্সটাকেও খুলে নেবো, কারণ লেন্স পরে তো আমি তো মেকআপ রিমুভ করতে পারবো না। তো লেন্সটা আমি খুলে নিচ্ছি ভালো করে, বা হাতটাকে ভালো করে ওয়াশ করে নেবে লেন্সটা খোলার আগে। তো আমি হ্যান্ডটাকে ওয়াশ করে নিয়ে তারপরে আমি লেন্সটা খুলে নিয়েছি। তো এইবার চলো তোমাদের সাথে আমি শেয়ার করি। তো প্রথমে আমি নারকেল তেল নিয়ে নিয়েছি, আর সব সময় যে তেল দিয়ে রিমুভ করাটা আমি মনে করি ভালো, কারণ আমি যে মাস্কারাটা ইউজ করি ওটা এতটা ঠিক, আর যেহেতু ওটা ওয়াটারপ্রুফ, তো ওটা যদি আমি কোনো ফেস ওয়াশ দিয়ে তুলি তো ওটা ওঠে না ঠিকঠাক, আর ওটা চোখের মধ্যে থেকে যায়। আর প্লাস যখন চোখে প্রেশার পড়ে তখন ওটার নিচে কালো কালো দাগ হয়ে যায়। তো আমি সবসময় রিমুভ করি হচ্ছে প্রথমে তেল দিয়ে আমি রিমুভ করে নিয়েছি। তারপরে আমি ওয়াটার দিয়ে ভালো করে ওয়াশ করে আমি টাওয়াল দিয়ে মুছে নিয়েছি। তো তারপরে তোমরা জানোই আমি আগে একটা ভিডিও দেখিয়েছি যে আমি এই প্রোডাক্টগুলো ইউজ করি। তো আমি ওই ফেস ওয়াশটা দিয়ে, এটা একটা আমি পার্লার থেকে আমাকে এটা রিকমেন্ড করেছে এই ফেস ওয়াশ বা ওই পার্লারে সব অ্যাক্সেসরিজগুলো ইউজ করতে। তো আমি ওটা দিয়েই ভালো করে ফেসটাকে ক্লিন করে নিয়েছি। এরপরে হচ্ছে আমি আজকে একটু পিম্পল প্যাক লাগাবো। তো ওর জন্য আমি এখানে একটু অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করে নিচ্ছি ভালো করে, জাস্ট পুরো মুখের মধ্যে আমি অ্যাপ্লাই করে নেবো অ্যালোভেরা জেলটা। ভালো করে অ্যাপ্লাই করার পরে এবার হচ্ছে আমি পিম্পল প্যাকটা ইউজ করব। তার আগে একটা অ্যালার্জি অয়েল আমি অ্যাপ্লাই করছি, যেহেতু দেখতেই পাচ্ছ আমার অনেক পিম্পল উঠছে। আর কন্টিনিউ যখন আমরা মেকআপ করি না তখন একটু হলো পিম্পলস ওঠে। তো তার জন্য আমি ভালো করে অ্যালোভেরা অ্যাপ্লাই করার পরে অ্যালার্জি অয়েলটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এইটা হচ্ছে সেই পিম্পল প্যাকটা। তো এই প্যাকটা হচ্ছে আমি অ্যাপ্লাই করব, আর এটা যেখানে যেখানে পিম্পলগুলো বেশি আছে তো সেখানে সেখানে বেশি করে লাগাতে বলেছিল। আর প্লাস হচ্ছে পুরো মুখ থেকে গলায়, আমি আর গলায় অ্যাপ্লাই করিনি, আমি পুরো মুখের মধ্যেই অ্যাপ্লাই করে নিয়েছি। আর এটা 15 to 18 মিনিটস রাখতে বলেছিল। তো দেখো জাস্ট শুকিয়ে এসে শুধু গালেরগুলো রয়ে গেছে, আর আমাকে কেমন ভূতের মতন দেখতে লাগছে। আমি যা দেখছি আবার এটা কি ফাটছে। তো যাই হোক, আমি পুরো মুখের মধ্যে লাগিয়ে নিয়ে ওটাকে আমি ভালো করে ধুয়ে চলে এসেছি আফটার 18 মিনিটস পর। তো এরপরে হচ্ছে আমি সিরাম লাগিয়ে নেবো। সিরামটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ভালো করে আমার ফেসের মধ্যে, জাস্ট ড্যাব 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 করে আমি ভালো করে অ্যাপ্লাই করে নেবো, যাতে পুরো মুখের মধ্যে যেন অ্যাপ্লাই হয়ে যায় ভালো করে একেবারে। আর চোখের নিচেও আমি ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। তো ব্যাস, দেখতেই পাচ্ছ কতটা ফ্রেশ হয়ে গেছি, কতটা ক্লিন হয়ে গেছে। তো এরপরে আমি একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি, আমি নিভিয়ার ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করছি। তো ওটাকে আমি ভালো করে ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নেব। বাস ডান। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, কমেন্ট করতে ভুলবে না। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরাও এইভাবে ট্রাই করো। আর দেখবে যখন তোমরা মেকআপটা রিমুভ করছো, যতটা না রিমুভ হচ্ছে, তোমরা তেল দিয়ে একবার রিমুভ করে দেখবে পুরো মেকআপটাই রিমুভ হয়ে যায়। তো কেমন লাগলো জানিও। টাটা।